নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি নিরামিষ একটা পটলের রেসিপি। এর একঘেয়েমি পটল খেয়ে খেয়ে আমরাও বিরক্ত হয়ে পড়েছি। তবে এইভাবে যদি একদিন বানিয়ে দাও তো আলু পটলের তরকারি গরম গরম ভাত বা রুটি পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা পটল নিয়েছি। পটলগুলোকে প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে দেখো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু করে খোসা রেখে দিয়েছি, কেন কি এই পটলগুলো ভীষণ নরম। এবারে একটা মশলা করে নেবো, ভাজা মশলা। দেখো, 1 চামচ ধনে, 1 চামচ রাঁধুনি, 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। আর যে একটা মশলাটা দিয়ে আমি রান্নাটা করব সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, 1 চামচের মতো আদা গ্রেট করে নিয়েছি, আর নিলাম তার সাথে ছোটো চামচের 2 চামচের মতো জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ। যতটা আমার তরকারি আছে সেই আন্দাজ করে হলুদটা দিলাম। এই মশলাটা কিন্তু গুঁড়ো মশলা দিয়ে বানালে কিন্তু গুলে রেখে দিলে তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। এবারে দেখো আমি এটা ভালো করে গুলে নিলাম চামচ দিয়ে। গুলে ওইদিকে রেখে দিলাম। এইদিকে একটা কড়াই চড়িয়ে ওই যে মশলাটা আমি দেখালাম, রাঁধুনি, কালো জিরে আর ধনে আর লঙ্কা, এটাকে আমি ভালো করে বেশ রোস্ট করে নেব। তবে প্রথমে কড়াইটা ভীষণ ভালো করে গরম করে নিতে হবে, তারপরে লো ফ্লেম করে কিন্তু মশলাটা রোস্ট করে যেতে হবে বা ভেজে যেতে হবে। কেন কি এর মধ্যে রাঁধুনি আছে, হাই বা মিডিয়াম করে দিলে কিন্তু সমস্ত রাঁধুনিটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট ভীষণ খারাপ হয়ে যাবে। এইভাবে তোমরা যদি একদিন বানিয়ে দাও, এই মশলা দিয়ে বানিয়ে ফেলো, তাহলে কিন্তু খেতে যে কোনো মানুষ এইভাবে, বাচ্চা বড় প্রত্যেকে কিন্তু এইভাবে খেয়ে নেবে। আর বানিয়ে দেখো, খেতে যে কি ভালো লাগে, না বানিয়ে খেলে বুঝতে পারবে না। দেখো আমার রোস্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইটা চড়িয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। এবার আমি পটলগুলোকে খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। সমস্ত পটলগুলোকে আমি ভালো করে কিন্তু ভেজে নেব একটু সময় নিয়ে। তোমরা তো আলু পটলের তরকারি অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো বা খেয়ে থাকো। এইভাবে একদিন বানিয়ে দেখো, গরম ভাতে খেতে খুব ভালো লাগবে, আর মনেই হবে না যে আমরা এতদিন ধরে পটল খাচ্ছি। একটু ভিন্ন স্বাদের হয় এইভাবে যদি পটলের তরকারি বানাও। দেখো, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি সমস্ত পটলটা কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু একটু কালো হয়ে গেছে ওপর থেকে। এর মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপরে দিলাম দেখো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়নটা দেখো একটুখানি বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম, বা ভাজা হয়ে গেছে লঙ্কাটা। এবার আমি একটা টমেটোকে কেটে নিয়েছি, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কতটা আমার পটল আলু আছে সেই আন্দাজ মতোই নুনটা দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবার পর যে মশলাটা আমি গুলে রেখেছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ ভালো করে একটুখানি কষিয়ে নেবো মশলাটা। যে কোনো তরকারি একটু হাতে সময় নিয়ে বা কম আঁচে ধীরে ধীরে করলে কিন্তু তার স্বাদ ভীষণ ভালো হয়, আর তরকারিটা সহজে কিন্তু পুড়েও যায় না। এবারে দেখো মশলাটা আমি কষিয়ে নিলাম। এরপর এইদিকে একটা আলুকে আমি সেদ্ধ করে রেখেছি, সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও সেই আন্দাজ করে ঝালটা দিতে পারো। তবে এখনকার যে পটল একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর আলুর সাথে দেখো আমি প্রায় হাফ কাপের মতো ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। তারপরে আলুর সাথে কিন্তু ছোলার ডালটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম, কেন কি পটল খুব বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে, সেই জন্য ছোলার ডালটাকে আগে সেদ্ধ করে নিলে তরকারিটা ভীষণ ভালো হয়। এইবারে ঢেকে ঢেকে সমস্ত মশলা আলু ডাল কষিয়ে নেব। একটুখানি হাতে সময় রেখেই এটাকে কষিয়ে যেতে হবে। আর এটা দেখে বুঝতেই পারছো আমি খুব বেশি মাত্রায় তেল দিইনি, কম তেলেই রান্নাটা করছি।
সেই জন্য মোটামুটি কম আঁচ করেই রান্নাটা করে যেতে হবে। দেখো মশলা আলু আমি কষিয়ে নিলাম প্রায় 2 মিনিটের মতো। এরপরে মশলাটা কষানো হয়ে যাবার পর ভাজা পটলগুলো আমি দিয়ে দিলাম। ভাজা পটলগুলো দিয়ে দেওয়ার পরে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আরও কষিয়ে নিতে হবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত পটলগুলোকে আমি একটুখানি সময় নিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখো সমস্ত আলু পটল আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিলে তরকারির টেস্টও ভীষণ ভালো হয় আর খুব তাড়াতাড়ি তরকারিটা ফুটেও যায়। এরপরে দেখো এর মধ্যে 1/2 চামচের মতো আমি চিনি দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। চিনিটা দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, জলটাও শুকিয়ে গেছে, আলু পটল সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি খুন্তিতে করে একটু ঘাটা ঘাটা করে দিলাম, কেন কি আলু একটু ঘাটা ঘাটা করে দিলে তরকারিটা বেশ মাখো মাখো হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। এরপরে ওইদিকে যে ভাজা মশলাটা আমি করে রেখেছি সেই ভাজা মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলা দিয়ে একদিন তরকারি বানিয়ে দেখো কি যে ভালো লাগবে, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না। খুব টেস্ট হয় আর মনেই হবে না যে আমরা এতদিন ধরে পটল খাচ্ছি। ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখো খুন্তিতে করে আরেকটুখানি আলুগুলো আমি ঘাটা ঘাটা করে নেব। এই তরকারিটা কিন্তু একটু বেশ মাখো মাখো হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এরপরে দেখো আমি তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের মতো রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, একদম তরকারিটা খাবার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। আর দেখো মাখো মাখো হয়েছে, ঝোলটাও কমে গেছে, কেন কি এর মধ্যে আমি একটা আলুও দিয়েছিলাম। কড়াই থেকে এবার আমি বাটিতে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।